প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে গণিত পরীক্ষা দিলাম, আমরা তাদের জন্যই কিন্তু আজকে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। কারণ 2026 সালে অনিয়মিতদের প্রশ্ন কিন্তু সারা বাংলাদেশে একটি প্রশ্নের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। আর গত ক্লাসে কিন্তু আমরা এই সৃজনশীল প্রশ্নে অর্থাৎ ক বিভাগের সৃজনশীল একের সমাধানটা কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। 2025 সালের কিন্তু সিলেবাস অনুযায়ী সকল বোর্ড 2026 গণিত সৃজনশীল ক বিভাগ। আমরা 2 নাম্বার প্রশ্ন যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এ সমান সমান দেখো -3 1 1 3, বি সমান এখানে মান দেওয়া আছে, এস এর মানও দেওয়া আছে। আমরা এখন ক নাম্বার যেটা বলছে সেটা কিন্তু আসলে উদ্দীপকের সাথে কিন্তু সম্পৃক্ত নয়। এখন 2 এর যেহেতু আমরা ক নাম্বারটা করব, তাহলে 2 এর ক লিখে এখন অবশ্যই আমাদেরকে অঙ্কটা আগে কিন্তু আমাদের তুলতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? অবশ্যই আমাদের লিখতে হবে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে আমরা x বিলংস টু n সাচ দ্যাট x, 42 এর মৌলিক গুণনীয়ক সমূহ এর মৌলিক গুণনীয়ক সমূহ মৌলিক গুণনীয়ক এটা আমাদের দেওয়া আছে। এখন আসি আমরা এখানে দেখো আমাদের আছে কি x বিলংস টু n। এনটা কি নির্দেশ করে? এনটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, বা ন্যাচারাল নাম্বারের বাংলা বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যাকে আরেকটা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। আর স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 2 3 4 থেকে কি অসংখ্য হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু এন আছে তাহলে 1 2 3 4 অসংখ্য মান হবে। এখন বলা হচ্ছে এখানে 42-এর মৌলিক গুণনীয়ক। আসলে গুণনীয়কগুলো আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ 42 সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 42-এর গুণনীয়ক। তবে এখানে আবার উল্লেখ করা আছে মৌলিক কথাটি। তার মানে মৌলিক কোনগুলো? আমরা কিন্তু একটা তথ্য জানি যে মৌলিক সংখ্যা বের করার একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? 44 22, তারপরে কত 44 22 322, 322 321। অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে, প্রথম 10-এর মধ্যে আমরা এখানে যদি ধরি তাহলে 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, তারপরে 11 থেকে 20-এর মধ্যে আছে 4টা, তারপরে 20 থেকে আমাদের 30-এর মধ্যে, 20-এর পরে 30-এর মধ্যে আছে 2টা, 30 থেকে তারপরে 40-এর মধ্যে আছে 2টা, তারপরে 40, তারপরে কত 40-এর পর থেকে অর্থাৎ 50-এর মধ্যে আছে 3টা, 50-এর পর থেকে 60-এর মধ্যে আছে 2টা, তারপরে 61 থেকে 70-এর মধ্যে আছে আমাদের 2টা, তারপরে 70 থেকে 80-এর মধ্যে আছে 3টা, এরকম 80 থেকে 90-এর মধ্যে আছে 2টা এবং 100-এর মধ্যে আছে 1টা। এখন এই মৌলিক সংখ্যাগুলো তাহলে তাহলে প্রথম 10-এর মধ্যে আমাদের কিন্তু বলা হচ্ছে, দেখো এখানে কোন সংখ্যাগুলো, দেখো এখানে যে প্রশ্নে বলা আছে 42, তাহলে 42-এর মধ্যে কতগুলো আছে আমাদের? তাহলে 42 পর্যন্ত, 1 থেকে শুরু করে আমাদের 4 পর্যন্ত, তাহলে 1 থেকে 40 অর্থাৎ 4টা নিতে হবে। 40-এর মধ্যে আছে আমাদের, তারপরেও কিন্তু 41 পর্যন্ত, 41ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। আর এখানে তাহলে সেই ক্ষেত্রে আবার 50-এর ঘরে যাচ্ছে, তার মানে আমাদের 4 4 8 2 10 2 12টা মৌলিক সংখ্যা আছে, তারপরে আরও একটা। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে সেইগুলো ওই সেটের মধ্যে কিন্তু আমাদের লিখতে হবে। এখন আসি আমরা প্রথমে ক নাম্বারের যে গুণনীয়কগুলো একটু দেখে নিই। আমাদের অর্থাৎ 42-এর গুণনীয়কগুলো কোনগুলো? এখানে কিন্তু অসংখ্য আছে, কিন্তু সবগুলোই তো আর গুণনীয়ক নয়। অসংখ্য থাকলেও কি হবে, সবগুলো কিন্তু গুণনীয়ক নয়। এখন গুণনীয়ক কোনগুলো? তাহলে আমরা এখন লিখব একটু 42-এর গুণনীয়ক সমূহ। আমরা তাহলে তার আগে একটা কথা লিখে নিই। আমরা দেখো এখানে 42-এর আগে এখানে আমরা একটু লিখে নিই, এখানে n সমান সমান একটু স্বাভাবিক সংখ্যা, এগুলো একটু লিখে নিই। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে n সমান সমান 1, 2, 3, 4, 5, ডট ডট দিয়ে ইত্যাদি লেখা যায়। আমরা তাহলে এগুলো মান আমরা ব্যবহার করতে পারবো। এখন আসি আমাদের 42-এর গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে 42-এর গুণনীয়ক সমূহ, 42-এর গুণনীয়ক 42-এর গুণনীয়ক দেখো, আমরা প্রথমে আমরা যদি শুরু করি তাহলে 1 গুণন 42, অর্থাৎ আমরা যদি এরকমভাবে লিখি তাহলে 42 সমান কি 1 গুণন 42,
1 গুণন 42, তারপরে কি আমরা দেখো 2 এক দেওয়াও কিন্তু যায়, তাহলে 2 দিয়ে 42 ভাগ করলে কত হয়, 21 হয়, তাহলে 21 দুগুণ 42, যে সংখ্যা দ্বারা 42কে ভাগ করা যায়। তারপরে 3 দেখবা 3 দ্বারা ভাগ করা যায় কিনা, তাহলে 3 একে 3, 3 4 12, তার মানে 3 দ্বারা ভাগ করা যায়, 3 14 42, তাহলে 3 গুণন, অর্থাৎ আমরা 42 ভাগ 3 দিলে যে উত্তরটা আসবে সেটা এখানে লিখবো, 3 কত 14 আসবে, তাহলে 3 14 42। এবার আসি 4 দ্বারা ভাগ হবে না, এখন 4-এর পরে আমাদের দেখো 4 দ্বারা ভাগ হবে না, 5 দ্বারা হবে না, 6 7 42, প্রিয় শিক্ষার্থীরা 6-এর সাথে কত 7, 6 7 42। এরপরে দেখো তো আমাদের আর কি আছে, 7-এর পরে 6-এর পরে কিন্তু 7 হয়ে গেছে, আর তাহলে এই 42-এর আর কোনো গুণনীয়ক কিন্তু এখানে নেই। তোমরা আরেকটা কাজ, এখানে 42কে ভাঙ্গায়ও তোমরা দেখতে পারো, 2 দিয়ে দিলে কত হয় 21, আবারও 3 দিয়ে দিলে 3 7 21, আর কিন্তু যায় না। তার মানে দেখো আমরা কি কি নিতে পারি, 1 এর সাথে 42, তারপরে 1-এর পরে কত 2 বাদ দিয়ে এখানে কত থাকলো, এই দুটাকে এখানে লিখতে হবে 21, তারপরে দেখো আমরা 2 বাদ দিলাম, এবার 3 যদি নিই তাহলে 3-এর সাথে কত 3 বাদ দাও, 7 দুগুণ 14, এখন আমাদের কত দেখো, এবার আমরা যদি এই দুটাকে এক জায়গা করি, 3 দুগুণ 6, তাহলে 6 গুণন এখানে কে থাকে 7, এই কয়টাই কিন্তু হয়, তাহলে আমরা এখান থেকে ভাঙে নিয়েও কিন্তু আমরা দেখতে পারি। এখন আসি আমরা তাহলে মৌলিক কোনগুলো, তাহলে মৌলিক আমাদের হচ্ছে 2 3 আর হচ্ছে 7, এই 3টা সংখ্যা হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক নয়, অনেকে আবার ভুল করে 1-এও কিন্তু দিতে পারে। তাহলে এখন আসি নির্ণয় সমাধান যেটা হবে সেটা হচ্ছে দেখো সেটকে তালিকা পদ্ধতিতে, অর্থাৎ সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে লিখতে হবে, নির্ণয় তালিকা পদ্ধতি আমরা যদি লিখি, অতএব নির্ণয় তালিকা পদ্ধতি আমাদের কোন সংখ্যাগুলো লিখতে হবে, তাহলে সেটের মধ্যে আমাদের 2 3 আর 7 লিখতে হবে, নির্ণয় তালিকা পদ্ধতি, অতএব নির্ণয় তালিকা পদ্ধতি নির্ণয় তালিকা পদ্ধতি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কত 2, 3, 7, এটাই হচ্ছে আমাদের কি শিক্ষার্থীরা ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। আসলে দেখো কত সহজ প্রশ্ন কিন্তু তোমাদের হয়েছে, সারা বাংলাদেশে কিন্তু এই একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা নেওয়া হয়েছে, তবে নতুন সিলেবাসের যেগুলো সেগুলো কিন্তু আসলে সব বোর্ডে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। এখন আমরা তাহলে 2-এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 2-এর খ নাম্বার কি আছে আমরা যদি একটু দেখি, ডি আছে, এ আছে, বি আছে, আমাদের ডি বি এগুলো আমাদের মান লাগবে, কিন্তু এর মানটা লাগবে আর বির মানটা লাগবে। তাহলে খ নাম্বার দিয়ে আমাদের লিখতে হবে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে কি এখানে -3, -1, -1, কত 3। এখন আসি বির মানটাও আমরা যদি লিখি, এবং বির মান আমাদের খ নাম্বারে শুধু বির এ এবং বির মানটা লাগবে। বির মান দেওয়া আছে কত, দেখো বির মান সমান সমান 1 7 আর কত 10। এখন দেখো এখানে প্রথমে কি বলছে, ডি সমান এ মাইনাস বি, তাহলে অতএব আমরা ডি সমান সমান কি আছে, ডি সেটের মানটা আমরা বের করে নিব, কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে এ মাইনাস বি। এখন আসি আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা দিই, এর মানটা আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো -3, -1, 1, কত 3। এখন তারপরে কি বিয়োগ, আমরা কিন্তু বিয়োগ বা এই বাদ একই কথা, বিয়োগ করলে যে কাজ আমাদের এই চিহ্ন থাকলেও কিন্তু যদি এ বাদ বি থাকতো একই কাজই কিন্তু, অর্থাৎ আমাদের এ সেটের মান এবং কি বি সেটের মান, এটা এ সেটের মান আর এটাকে আমরা যদি বি সেট ধরি, তাহলে বাদের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রেও যে কাজ, এই টান থাকলে অর্থাৎ বাদ চিহ্ন থাকলেও একই কাজ। এখন আসি আমরা এ সেটের মধ্যে যেগুলো কমনগুলো এ সেটের মধ্যে আছে, যেগুলো বি সেটের মধ্যে আছে সেইগুলো এই ঘরের ভিতরে লিখবো, আর বাকি এ সেটের যেগুলো আছে সেগুলো আমরা এই ঘরের মধ্যে লিখলে আমাদের উত্তরটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। এখন আসি বির মানটা আগে লিখে নিই, দেখো কত আছে 1 7 কত 10 আছে, আমরা একটু মান লিখে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আসি আমরা যদি মান দেখি, এখন দেখো আমরা তাহলে মানগুলো দেখো তো কোন মানটা আমাদের দুইটা সেটের মধ্যেই আছে, আমরা দেখতে পাচ্ছি শুধু 1টা দুইটা সেটের মধ্যে আছে, তাহলে এই 1টাই কিন্তু এখানে হবে কারণ দুইটা সেটের মধ্যে 1 আছে। এখন বাকিগুলো কি কি, এ সেটের মান দেখো -3, তারপরে কি -1, তারপরে আরেকটা কি আছে দেখো -3 -1 আরেকটা 3 আছে আমরা লিখলাম, আর 1টা কিন্তু লেখা হয়েছে দেখো এই 4টা 1 2 3 4, 1 2 3 4। এবার আসি বি সেটের মানগুলো আমরা লিখবো 7 আর 10। বি সেটের মধ্যে কয়টা দেখো তো 1 2 3, 1 2 3, বি সেটের মধ্যেও কিন্তু 3টা আছে। এখন বলা হচ্ছে এর থেকে বিকে বাদ দিয়ে দাও, তাহলে আমরা যদি এখন বাদ দিই মানে কি এগুলো যদি ভ্যানিশ করে দিই, বিকে বাদ দিতে হবে, তাহলে বির সেটগুলোকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কি থাকলো সেটা আমাদের উত্তরে আসবে। তাহলে কি কি থাকলো, তাহলে দেখো -3,
কমা -1। এর আগে কিন্তু তোমাদের এগুলো কিন্তু আমরা আরও সুন্দরভাবে বুঝে দিয়েছি। এটাকে আমরা ধরেছিলাম যে এটা কোণের বাড়ি, আর এটা হচ্ছে আমরা বরযাত্রী আসে, যাওয়ার পর কি হবে, যাক যাক মিল পাবে তাক তাক নিয়ে চলে যাবে, এখানে অবশিষ্ট যারা তারা কিন্তু থেকেই যাবে। এইভাবে আমরা কিন্তু তোমাদেরকে সরাসরি বুঝে দিয়েছিলাম, আর এখানে চিত্রের মাধ্যমে তাহলে আর ওটা বোঝানোর দরকার হচ্ছে না। এখন আসি, তাহলে আমরা উত্তর কে পেলাম, এখন আমাদের -3 1 আর 3, এখানে যেহেতু 1কে নিয়ে তারা চলে যাবে, এখন অ্যান্সার হচ্ছে এটা। এখন আসি আমাদের এখান থেকে আবার পি অফ ডি এর নির্ণয় করতে হবে। তাহলে পি অফ ডি কী হবে, যেটাকে বলা হয় সূচক সূচক সেট আমাদের বের করতে হবে। সূচকের আরেকটা বলা হয় শক্তি সেট। সূচক মানে কি, কোথায় থাকে, সূচক মানে হচ্ছে মাথার উপরে যেটা থাকে, অর্থাৎ 2-এর ওপরে, এটাকে বলা হয় সূচক বা শক্তিও বলা হয়, সূচকও বলা হয়, মাত্রা বলা হয়, ঘাত বলা হয়, অনেক কিছু বলা হয়ে থাকে। এখন আসি আমরা পি অফ ডি এর মানটা বের করব। পি অফ কত ডি, ডি সেটের উপাদান কয়টা দেখো তো, আমরা যদি পি অফ ডি, তাহলে প্রথমে কয়টা, 3টা, বড় করে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটটা বড় করে দিতে হবে, পরের যে ভেতরেগুলো ছোট করে ব্যবহার করব আমরা। কত -3 কমা কত -1, আমি একটু বড় করে লিখি, -3 মাইনাস তারপরে কি 3, প্রথমে 3টা সেটের একটা হবে, তারপরে 3টার পরে কিন্তু আর 3টা করে হবে না, এবার 2টা করে হবে। তাহলে 2টা -3-র সাথে -1 যদি একটা লিখি, -3 কমা -1, তারপরে কি -3-র সাথে -3, -3-র সাথে 3 লিখলাম। এবার দেখো -1-এর সাথে 3 লিখি নাই, তাহলে -1-এর সাথে এবার 3 লিখলাম। এবার 2টা করে শেষ, এবার যদি একটা করে লিখি আমরা, তাহলে কি হবে, এবার তাহলে -3, তারপরে কত কমা -1, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে আমাদের 3, তারপরে কি দেখো আমাদের আসলে এখানে উপাদান কয়টা দেখো, 1টা 2টা 3টা, অর্থাৎ সেই ক্ষেত্রে 2-এর পাওয়ার আমরা যদি 2-এর পাওয়ার 3 দিই সমান কয়টা হবে, 8টা হতে হবে। তাহলে আমাদের হচ্ছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আরেকটা কি হবে, সেটা হবে ফাঁকা সেট। তাহলে টোটালে আমাদের 8টা। সেক্ষেত্রে তাহলে পি অফ ডি বের করে নিলাম। এখন ডি সেটের উপাদান কয়টা, ডি সেটের উপাদান বা সদস্য সংখ্যা কত, এখানে কিন্তু সেটের সদস্যর কথা বলা আছে, তাহলে আমরা যেহেতু সদস্য লেখা আছে, তাহলে কিন্তু আমরা সদস্যই লিখবো, উপাদান আর লিখবো না, প্রশ্নে যেটা থাকবে আমরা সেটাই লিখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি সেটের সদস্য সংখ্যা 3, ডি সেটের এখানে ডি সেটের সদস্য সংখ্যা, ডি সেটের সদস্য সংখ্যা 3, ডি সেটের সদস্য সংখ্যা 3, এবং শক্তি সেটের অর্থাৎ সূচক সেটের আমাদের সদস্য সংখ্যা, ডি সেটের সদস্য সংখ্যা 3, এবং সূচক সেটের সদস্য সংখ্যা কত হচ্ছে, এখানে সূচক সেটের সদস্য সংখ্যা হচ্ছে দেখো আমাদের 8টা কিন্তু। তাহলে ডি সেটের সদস্য সংখ্যা 3 এবং সূচক সেটের সদস্য সংখ্যা সূচক সেটের সদস্য সংখ্যা, সূচক সেটের সদস্য সংখ্যা, তাহলে সূচক সেটের সদস্য সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8টা, সূচক সেটের সদস্য সংখ্যা সমান 8। 8 মানে কি, আমরা যদি 8কে এখন ভাঙাই একটু দেখো, 8 ভাঙালে 4, আবারও কত 2, তাহলে একটা 2-এর পাওয়ার কত দেওয়া যায়, 2-এর পাওয়ার কিন্তু 3 দেওয়া যায়, তাহলে 8 মানে কি 2-এর উপরে 3। এখন বলা হচ্ছে যে এখানে যদি ডি সেটের সদস্য সংখ্যা যদি n হয়, তাহলে এখানে ডি সেটের সদস্য সংখ্যা যেহেতু এখানে বলছে সেটের সদস্য সংখ্যা n, তাহলে অতএব ডি সেটের, এখন আমরা লিখেছি ডি সেটের সদস্য ডি সেটের সদস্য সংখ্যা n হলে সূচক সেটের সদস্য সংখ্যা হবে, তাহলে কি দেখো যে সেক্ষেত্রে এখানে যখন 3, তখন কিন্তু 2-এর মাথার উপরে কত, অর্থাৎ 2-এর পাওয়ার বা সূচক কত 3, যদি এখানে 3 হয় তাহলে এই ক্ষেত্রে যদি 2-এর পাওয়ার 3 হয়, তাহলে যদি এখানে n হয় তাহলে কি হবে, 2-এর উপরে n হবে।
এটাই হবে কিন্তু। তাহলে ডি এর সেটের উপাদান সংখ্যা এন হলে সূচক সেটের উপাদান সংখ্যা হবে তাহলে 2 এর উপরে এন, অর্থাৎ তাহলে অতএব পি অফ ডি এর উপাদান সংখ্যা, অতএব পি অফ ডি এর বা সদস্য, উপাদান তো না, এখানে যেহেতু এর সদস্য লেখা আছে, আমরা সদস্য সংখ্যায় লিখব। সদস্য সংখ্যা হবে কি, সদস্য সংখ্যা হবে 2 এর উপরে n, অর্থাৎ আমাদের কি বলছে, উক্তিটি সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করা হলো, আমরা এখন ব্র্যাকেটে লিখব সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো, আমরা তাহলে দেখে দিলাম, অর্থাৎ খ নাম্বারের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখন গ নাম্বারে কি দেওয়া আছে আমরা সেটা যদি দেখি, তাহলে গ নাম্বার সেটটা কিন্তু প্রশ্নের উত্তর করতে হলে আমাদের পরের যে অংশটা আছে এস এর মান দিয়ে কাজগুলো করতে হবে। এখন এস এর মান কি দেওয়া আছে, আমরা দেখো গ নাম্বারটা এখন 2 এর, তাহলে গ নাম্বারটা আমরা দেখব। সর্বশেষ যে অঙ্ক রয়েছে, এস অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। আমরা ডোমেন বের করব। ডোমেন তো আমরা এর আগের ক্লাসেও কিন্তু আমরা তোমাদেরকে বুঝে দিয়েছি ডোমেন কি। এখন আসি আমরা এমসিকিউ এর মধ্যে আলোচনা করা আছে, এস সমান সমান আমাদের এস এর মানটা আগে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দুইটা সেটের কিন্তু এখানে ঘটনা আছে, এ কেও দেওয়া আছে, আবার কিন্তু বিরও দেওয়া আছে। এ সেটের মানও আবার বি সেটের মানও, আমাদের কিন্তু দুইটা সেটের মানই কিন্তু এখানে ব্যবহার হবে। এখন এবং আরেকটা শর্ত দেওয়া আছে, এবং শর্ত কি দেওয়া আছে দেখো, ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 1, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আসি আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আমাদের আরও দেওয়া আছে, দেখো এর মান লাগবে, বির মানও লাগবে, তাহলে এর মানটাও লিখে নিই, দেওয়া আছে এর মানটাও আমরা লিখে নিই। তাহলে প্রশ্ন আমাদের যা যা দরকার আমরা সবগুলো লিখে নিব। তাহলে এর মান লাগবে, বির মান লাগবে, আমাদের এ আর বির মানও কিন্তু দেওয়া আছে, -3 কমা -1 কমা 1 কমা কি 3। এখন আসি বির মান, আমাদের কি বির মান, এবং শেষেরটাতে আমরা এবংই লিখলাম, এবং বির মানটাও কিন্তু আমাদের লিখতে হবে। কি কি আছে, 1 কমা 7 কমা 10, এই তিনটা মান কিন্তু বি সেটের মানগুলো দেওয়া আছে। এখন আসি আমরা এস এ বর্ণিত শর্ত হতে পাই, এই যে এই শর্তটা আমাদেরকে লিখতে হবে। এস এ বর্ণিত শর্ত হতে পাই, এস এ বর্ণিত শর্ত, এস এ বর্ণিত শর্ত হতে পাই। এস এ বর্ণিত শর্তটা কি দেখো, ওয়াই সমান সমান ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি আছে, 1 আছে। কিন্তু আমরা যদি সবসময় আমরা কাকে বামে রাখবো, এই অঙ্কগুলোতে সবসময় আমরা ওয়াইকে বামে রেখে এক্সকে ডানে পার করব, তাহলে কি হচ্ছে, অতএব ওয়াই সমান সমান কি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণে, অর্থাৎ এখানে আমাদের এই 1 নাম্বার সমীকরণে আমাদের ধরে নাও এটি যদি আমি সমীকরণ নাম্বার 1 দিয়ে থাকি তাহলে দিতে পারি। এখন এই 1 নাম্বার সমীকরণে এক্স এর মান কোনগুলো, এক্স এর মান মানে এর মানগুলোকে বলা হবে এক্স এর মান, আর এই ওয়াই এর মানগুলো আমাদের দেখতে হবে বির মধ্যে আছে কি না, কোনগুলো আছে কোনগুলো নেই। যদি দুইটা সেটের মান দেওয়া থাকে তাহলে এখন এক্স বিলংস টু এর জন্য আমরা নিচের একটা ছক তৈরি করব। আমরা তাহলে জন্য কি লিখবো, এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান বের করে নিচের ছক তৈরি করি। আমরা একটা ছক তৈরি করব। দেখো এরকম ভাবে একটা ছক তোমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের তোমরা এখানে এক্স লিখলে লিখতে পারো, এক্স লিখবে, আর ওয়াই এর পরিবর্তে তোমরা ওয়াই সমান এটাও লিখতে পারো এখানে, বা আমরা ওয়াইও লিখতে পারি। এখন আসি এক্স এর মান, এখন এক্স এর মানগুলো আমরা এই ঘরগুলোতে বসে দেবো। কি কি আছে দেখো তো, কয়টা মান আছে, তাহলে 1 2 3 4টা মান আছে, 1 2 3
আমাদের 4টা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি একটু ঘরটাকে যেহেতু দরকার নেই আমরা তাহলে মিশে দিচ্ছি। এর মানটা এক্স এর মান হিসাবে বিবেচনা হবে, কারণ এখানে লেখা আছে এক্স বিলংস টু এ। তাহলে -3, -1, -1, -3। এখন আসি এই মানগুলো, আমাদের এই -3গুলো এই সমীকরণে আমাদের কিন্তু বসাতে হবে। তাহলে বসাতে হলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে। আমরা একটু যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু আমরা সহজে উত্তরগুলো একটু পেয়ে যাব। কিভাবে? অনেকে কিন্তু এগুলোতে যায় আর কাজ করতে পারে না। খুব সহজ কাজ, দেখো আমরা একটু এখানে লিখে দিই। দেখো ওয়াই সমান সমান কি আছে, ওখানে আমরা কাটাকাটি না করে 1 + x², তাহলে কি করব 1 প্লাস, আমরা x এর জায়গায় কত আছে প্রথমে -3, তাহলে -3 লিখে আমরা স্কোয়ার দিব। এখন -3 উপর স্কোয়ার করলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 1 3 উপর স্কোয়ার করলে কত হয় 9, আর 1 কত হবে, তাহলে এখানে হবে 9 আর 1 কত 10। তাহলে -3 যখন বসাচ্ছি তখন আমাদের 10 আসে, আমরা এখন 10 লিখবো। এবার আসি -1 বসাবো, তাহলে 3-র পরিবর্তে এবার -1। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, প্রথমে 1 বসাবা, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপরে -1-এর উপর স্কোয়ার দেবা, ক্যালকুলেটর কিন্তু উত্তর দিয়ে দেবে। তাহলে -1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 যোগ করলে কত হবে 2 হবে, তাহলে আমরা এখানে 2 পাচ্ছি, লিখে দিলাম। এখন আসি, এবার যদি আমরা কত বসাবো 1 বসাবো, প্লাস 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আবারও 1 বসালে আমাদের কি হচ্ছে, -1 বসালেও 2 হচ্ছে, আবার কিন্তু 1 বসালেও কিন্তু দেখো 1-এর উপর স্কোয়ার করলে 1, 1 + 1 তাহলে কত হচ্ছে 2ই হচ্ছে। এবার 3 বসালে কত হবে, দেখো 3 বসালে আমাদের দেখো 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9 আর 1 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 3 বসালে 10। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এই যে 10, 2, 2, 10 এই কয়েকটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো, দেখো এই যে এখানে যে মানগুলো বের হলো, ওয়াইয়ের মান যেগুলো বের হলো সেগুলো বির মধ্যে আছে কিনা দেখতে হবে আমাদের। বির মধ্যে কি কি আছে দেখো তো, বির মধ্যে আমাদের দেখতে পাচ্ছি 10 আছে, 10 আছে কিন্তু 10ই আছে। আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তাহলে 10 আছে, আমাদের 10 আছে কিন্তু কি নাই, আমাদের কিন্তু এই 2 নাই আর এখানেও 2 নাই, তাহলে 2, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2টা 2 নেই কিন্তু, তাহলে একটা আমরা পাচ্ছি এটা আর এটা আছে, এই 2টা 2 কিন্তু আমাদের ওই বির ভিতরে নেই। তাহলে কার ভিতরে দেখতে হবে, এক্স এর মান বসায় ওয়াইয়ের মান বের করার পরে যে ওয়াইয়ের মানগুলো বের হবে সেইটাকে আমাদের দেখতে হবে বি সেটের মধ্যে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 10, এখানেও 10, এই 2টা মান আছে, বাকি 2টা 2 কিন্তু নেই। তাহলে 2,2 নট বিলংস টু কার মধ্যে পেলাম না, আমরা বির মধ্যে এই 2টা মানকে আমরা পেলাম না, তাহলে বির ভিতরে আমরা এই 2টা মান পেলাম না। তাহলে এই যে 2টা জোড়া, অর্থাৎ এই যে এই সংখ্যার সাথে এটার জোড়া হয়েছে, এটার সাথে এটার জোড়া আর এটার সাথে এই জোড়া হচ্ছে, তাহলে এই জোড়াগুলো এসের মধ্যে কিন্তু লেখা যাবে না। তাহলে কি অতএব দিয়ে লিখতে হবে, অতএব কে -1, কত 2, আরেকটা কি, তারপরে 1,2, তারপরে আরেকটা কি 1,2 নট বিলংস টু এস, তাহলে এস এর মধ্যে এই জোড়াগুলো লেখা যাবে না। তাহলে অনয় এস সমান এখন কি হবে, অনয় এস এর মধ্যে বাকি যে 2টা জোড়া আছে, তাহলে এই 2টা জোড়া কিন্তু আমরা লিখব না, তাহলে এই 2টা কিন্তু বাতিল, আমাদের এই 2টা বাতিল, তাহলে এস এর মধ্যে আমাদের এই 2 জোড়াগুলো আমরা এস এর মধ্যে লিখব। অতএব অনয় এস সমান সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমাদের কোন কোন জোড়া লেখা যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কিন্তু আমাদের -3,10, আরেকটা হচ্ছে আমাদের কোনটা দেখো 3,10 এই জোড়াগুলো আমাদের এস এর মধ্যে হবে। এখন বলছে যে অনয় নির্ণয় করার পরে এখন তোমাদের ডোমেন নির্ণয় করতে হবে। এখন ডোমেন কি হবে, অতএব নির্ণয় ডোমেন, আমরা নির্ণয় ডোমেন এস লেখা যায় বা ডোম লেখা যায়, এখানে ডোমেনের কথা বলছে, অতএব আমরা তাহলে অতএব নির্ণয় ডোমেন, অতএব ডোমেন এস, অতএব ডোমেন এস সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানগুলো লিখতে হবে। ডোমেন কোনগুলো, প্রত্যেকটি জোড়ার প্রথম উপাদানগুলো ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো যেগুলো আছে সেগুলোকে রেঞ্জ বলা হয়। রেঞ্জের ক্ষেত্রে যদি বলতো তাহলে হতো শুধু 10, কারণ 10 2বার আছে, একটা 10ই লিখতে হবে। তো আমাদের ডোমেন আছে, তাহলে সেই ক্ষেত্রে -3,3 হবে ডোমেন, তাহলে -3,3 এটা হবে আমাদের ডোমেন। যেহেতু ডোমেন বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমাদের হচ্ছে গ নাম্বার
প্রশ্নের কিন্তু সমাধান। আমরা তাহলে 2025 সালের সিলেবাস অনুযায়ী যারা 26 সালে সকল বোর্ডে কিন্তু যে পরীক্ষা দিলাম আমরা গণিত পরীক্ষা, তারই কিন্তু সমাধানটা আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আবারও আমরা অন্য সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।